এইটার আমি রাখে দিতাম সাই। এখন আমরা একটা HTML ক্লাস বানাবো, কারণ আমার এত HTML কোড করতে ভালো লাগতেছে না। তাহলে HTML ক্লাসটা আমি কিসের ভিতর বানাবো? অবশ্যই আমি ইনক্লুডসের ভিতরেই বানাবো, ঠিক আছে? অথবা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার নিয়েও আমরা বানাতে পারি। তবে ভালো হয় ইনক্লুডের ভিতর যদি নিউ ফোল্ডার নেই এবং সেটার নাম দিই কম্পোনেন্টস। খুব বেশি আমি ঝামেলা করতে চাচ্ছি না। ইনক্লুডস মানে যেটা হলে ইনক্লুড করে আমার কাজ চালাতেই হবে। এই কম্পোনেন্টসের ভিতরে নিউ ফাইল নেই এবং এটার নাম দিয়ে হচ্ছে html.php। ইন্টারেস্টিং একটা নাম হলো না, html.php। ওকে, এবার এখানে আমরা পিএইচপির কোডই করব। পিএইচপি এবং এখানে আমরা একটা ক্লাস নিব, পাবলিক ক্লাস। কি নাম দিব? HTML। ক্লাসের নামে HTML। যদি কখনো এটার কনস্ট্রাক্টর লাগে, মনে হয় পাবলিক হবে না, হ্যাঁ, তাহলে এটা তো প্রথমে আমার একটা কনস্ট্রাক্টর দিব। কনস্ট্রাক্টর জানো কিভাবে লিখতে হয়? কনস্ট্রাক্ট, এই তো এটার ভিতরে পরে কোড করবো না, হ্যাঁ। ওকে, প্রথমে আমি বানাই হচ্ছে পাবলিক ফাংশন বিগিন ফর্ম, অথবা ফর্ম নামে লিখলেই যাতে চলে আসে, এজন্য ফর্ম বিগিন। বিগিন বানান ঠিক আছে? বিগিন বানান ঠিক আছে? বিগিন বানান কি? পথে কগুলা, এবং এখানে আমরা বিভিন্ন রকম ফর্ম হবে এক্সট্রা অ্যাট্রিবিউট সহ। কীরকম এক্সট্রা অ্যাট্রিবিউট? ধরেন যে ইনসি টাইপ, মাল্টিপাল ফর্ম ডাটা, এটা করে অ্যাট্রিবিউট দেওয়া লাগে। ওই জন্য এখানে আমরা নেই $, অ্যাট্রিবিউটস ইকুয়াল টু ফাঁকা, কারণ বাই ডিফল্ট ফাঁকা। কেউ যদি দিয়ে কল না করে, কেউ যদি কিছু না দেয়, তাহলে এখানে আমরা কি হবে, এখানে শুরুতে আমার হবে হচ্ছে প্রিন্ট। এখানে আমার প্রিন্ট হবে কি? ফর্ম। মেথড। তো এখানে আমরা যেটা করব মেথড টেথড, আচ্ছা আপাতত মেথড পোস্টে দিয়ে দিই, কারণ ফর্ম নিলে আমরা সব পোস্ট ইউজ করতেছি, তাই না? তাহলে পোস্ট। এখন এটার আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে, এটার আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে। তারপর আমরা অ্যাকশন ইকুয়াল টু ফাঁকা, এটার আগে ব্যাকস্ল্যাশ, এটার আগে ব্যাকস্ল্যাশ। আর যদি এক্সট্রা অ্যাট্রিবিউট থাকে, কি কি অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটসগুলো আমরা দিয়ে দিই এখানে, যা পাঠাবো তাই অ্যাট্রিবিউট করে দেবে। এবং সবশেষে আউটপুটটা যদি ঠিক আসে ব্যাকস্ল্যাশ এন, তাহলে এটা এক লাইনে আসবে, পরের লাইনে ভেঙে যাবে, ফিজিক্যালি লাইনটা ভেঙে যাবে। তাহলে বিগিন ফর্ম যদি আমি নেই, তাহলে আমার আরও নেওয়া লাগবে হচ্ছে পাবলিক ফাংশন ফর্ম ইন্ট, তাই না? ফর্মটা ইন্ট হইতে হবে। তো ফর্ম ইন্টে যেহেতু আমার কোনো ঝামেলা নাই, আপাতত আমি এখানে প্রিন্ট করে দেবো কি ফর্ম, আর একটা ব্যাকস্ল্যাশ এন, ঠিক আছে? এখন বিভিন্ন ভিউতে বিভিন্নভাবে আমি ফর্ম ইউজ করব। সেক্ষেত্রে আমার একদম ইন্ডেক্স পেজ, একদম যে মনের ইন্ডেক্স পেজ, এইটাতে আমার আরও ইনক্লুড করতে হবে। ইন্ডেক্স পেজ কিন্তু দেখেন কোনো কামের কোড না করেও আজাইরা কোড দিয়ে প্রচুর বাড়তেছে। তাহলে এখানে প্রথমে আমার বসবে কি ইনক্লুডস স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ পিএস। এবার এই যে মেইন ফর্মটাই আমি $HTML ইকুয়াল টু নিউ HTML ক্লাসটা ডিক্লেয়ার করে রাখি। তাহলে বিভিন্ন যখন লাগবে আমি ডাইরেক্ট @HTML অবজেক্ট দিয়ে আমি সব জায়গায় পাবো। মানে $HTML দিয়ে সব জায়গায় পাবো, কারণ সবাই তো এই পেজের ভিতরেই ইনক্লুড হচ্ছে, সে যেই পেজই হোক।
সবাই এর মধ্যে ইনক্লুড হচ্ছে না? যেভাবে সিএন সবগুলোতে পেয়ে গেছি সেভাবে এখানেও পাবো। এখন কথা হচ্ছে সিএন কি আর এখানে থাকার দরকার আছে? কোনো দরকার নেই, কারণ কানেকশন তো অন্য ক্লাসে ডাটাবেসের কোনো অ্যাক্টিভিটি এখানে থাকবে না। ওগুলোর জন্য ডাটা অ্যাক্সেস লেয়ারের ভিতর যারা আছে তারাই। এটা কেটে দিলাম, আপনারা রাগ করেন না। এবার এটা যদি নিউ এইভাবে নেই তাহলে এইভাবে প্যারেনথেসিস দিয়ে নিতে হবে। এবার একদম শুরুতে আসি, কান্ট্রির ইন্ডেক্সে ফর্ম নাই কিন্তু এডিটে ফর্ম আছে না? তাহলে এই ফর্মের এখানে এসে, এই যে ফর্মের এখানে এসে এই ফর্মটা আমরা এইভাবে নিব না, না নিয়ে এখানে পিএইচপির ভিতর আমরা বলবো কি $HTML টিস ফর্ম বিগিন। তাহলে ফর্ম বিগিনের কোডটা হয়ে গেল। এবং ফর্মটা যখন আমি শেষ করছি, যত ছোটই হোক এটা আমরা পিএইচপি কোডের মাধ্যমেই করব। তাহলে এখানে আমি বলবো কি $HTML টিস ফর্ম ইন্ট, যার খালি জিনিসটাকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে নিয়ে গেলাম, আর কিছু না। আপাতত এইটুকু। তাহলে এডিটে এই কাজটুকু করলাম, ক্রিয়েটেও এই কাজটুকু করবো, তাই না? ক্রিয়েটেও এই কাজটুকু করবো। তাহলে ক্রিয়েটে আসি। ক্রিয়েটে এসব ফর্মের আর এত কষ্ট করে লেখার দরকার নাই। যদি আমার কষ্ট কমে নাই, বাড়েও নাই, একই থাকলো, থাক। তারপরে আমি এইটুকু আগে আপডেট করি কোম্পানির প্রচারের জন্য, সরি আপনাদের বোঝার জন্য। এখানে জানো কি বলবো? ইন্ট। এটা যদি সাকসেস হই, আগে সিটিতে যাচ্ছি না, কান্ট্রিটা আগে ঠিক করি। হ্যাঁ, এটা যদি সাকসেসফুলি কাজ করে তাহলে আমি একটু আগাবো। তাহলে কান্ট্রিতে যাই, নিউ কান্ট্রিতে যাই, কাজ করছে। তার মানে এটা কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? তাহলে এক্সট্রা কাজ বলতে এই যে কান্ট্রির ক্রিয়েটে দেখেন, এই যে একটা টেক্সট বক্স নিতে গেলে কি ঝামেলা না? এটা কোনো কথা হবে না, কাট হবে। কি হবে? কাট হবে। কাট হয়ে আমরা HTML ক্লাসে যাবো। HTML এর বাচ্চা 4 কোণ আছে। এইখানে এসে আমরা বলবো যে পাবলিক, তারপর বলবো ফাংশন, ঠিক আছে? এবার আমরা এখানে বলবো টেক্সট ফিল্ড। প্যারামিটারে কি নিব সেটা পরে, আপাতত এখানে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করতে এসে এখানে ঠিস এবং এখানে ঠিস, পুরো HTMLটা প্রিন্ট করে দিলাম। কোনো সমস্যা বলতে যে ডিভ ক্লাস ফর্ম গ্রুপ, তাই না? তো এই সমস্যাটা অ্যাভয়েড করা যায় যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি। তাহলে এত ডাবল কোটেশনের ঝামেলা আমি নিব না, সিঙ্গেল কোটেশন ইউজ করি। ওকে, এখন ডিভ ক্লাস ফর্ম গ্রুপ এগুলো যেহেতু আলাদা আলাদা লাইনে আসতে হবে, সেহেতু আসলে আমার ডাবল কোটেশনটাই ভালো ছিল। কাউকে বলেন না, আমি পারি নাই যে বললাম ডাবল কোটেশনটা ভালো ছিল। সেক্ষেত্রে ডিপ ক্লাস ফর্ম গ্রুপ, এটার আগে একটা ব্যাকস্ল্যাশ, এখানে একটা ব্যাকস্ল্যাশ, তাই না? আর এখানে বসবে \n, তাহলে এটা পরের লাইনে চলে যাবে। একইভাবে নেম, এখানেও আসবে একটা \n, তাহলে ফিজিক্যালি এটা পরের লাইনে চলে যাবে। তারপরে যেহেতু আমরা টেক্সট ফিল্ড কল করছি, তাহলে ইনপুট টাইপ টেক্সট হবে। এটাতে কোনো ঝামেলা করার দরকার আছে? ইনপুট টাইপ টেক্সট হবে। এবার নামটা কি হবে এটা তো এখানে বলা যাবে না, তাহলে এখানে আমরা $নেম পাঠাই দিই, যেটাতে ভ্যালু অবশ্যই দিতে হবে। তাহলে নামের জায়গায় আমরা নেম ভেরিয়েবল দিই, তাহলে যেই নাম ইউজার সাপ্লাই করবে সেই নামটাই এখানে বসাই দিব। এবং আইডিতে আমরা কি বসাই দিব? যেই নাম ইউজার সাপ্লাই করবে সেই নামটাই। আর ক্লাস আপাতত এখানে ব্যাকস্ল্যাশ, এটা আমাকে কেউ বলে দেয় নাই, সবাই আমার শত্রু, আমি সবার মিত্র। এবার ক্লাসটাও সেম থাকবে, ফর্ম কন্ট্রোল, কারণ আমি তো বুটস্ট্র্যাপ চেঞ্জ করতে যাচ্ছি না। এবার এখানে ভ্যালুতে এসে এটার আগে ব্যাকস্ল্যাশ এবং এটার আগে ব্যাকস্ল্যাশ। ভ্যালুতে আর PHP ট্যাগ কোনো দরকার আছে? সেমিকোলনও দরকার নাই, এবং প্রিন্টেরও কোনো দরকার নাই, এবং PHP ট্যাগেরও কোনো দরকার নাই। এখানে ভ্যালুতে ডাইরেক্ট অবজেক্টের ভ্যালুটা বসে যাবে, ঠিক আছে? ডাইরেক্ট অবজেক্টের ভ্যালুটা বসে যাবে। এবং এটা যেহেতু ইরোর ধরবে, সেহেতু এখানে একটা ডাবল কোটেশন দিয়ে ডট, কারণ এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, এখানে একটা ডাবল কোটেশন দিয়ে আগে একটা ডট। ও না, এটা তো CNT.name না, এটা হচ্ছে আমার প্যারামিটারে যেই নেমটা সাপ্লাই করবে সেইটা, তাই না? তাহলে ভ্যালুতে তো আর নেম বসবে না, ভ্যালুতে ভ্যালু বসবে,
যে ওই ফিল্ডে কি ভ্যালু ছিল বা কি ভ্যালু থাকা উচিত। তাহলে এখানে নেমের পরে আমার আর একটা প্যারামিটার নিতে হবে $, ভ্যালুটা কি হবে ফিল্ডে। তাহলে ফিল্ডের ভ্যালুতে ওই ভ্যালু ফাঁকা হলে ফাঁকা বসবে, আর ভ্যালুতে কিছু থাকলে সেই কিছুটা বসবে। বোঝা গেছে? আর স্প্যান ক্লাস ইরোর, স্প্যান ক্লাস ইরোর এটার আগে ব্যাকস্ল্যাশ, এটার আগে ব্যাকস্ল্যাশ, ঠিক আছে। এবার আইডি, এটা হচ্ছে ই দিয়েই নাম হবে, এটার আগে ব্যাকস্ল্যাশ, এটার আগে ব্যাকস্ল্যাশ। এবার নামটা কি হবে, ওই ফিল্ডের যেই নাম সেটার আগে শুধু ই থাকবে, এটা তো আমরা জানি। এটা আরেকজনের চেঞ্জ হতে পারে, কিন্তু আমি তো জানি আমার সবগুলো নাম ভেরিয়েবলের যেই নাম তার আগে শুধু ই থাকবে। তাহলে এইভাবে আমরা ওইটার আইডি দিতে পারি না? ওকে, এইভাবে যদি এটার আইডি দেই তাহলে এখানে এসে আর পিএইচপির দরকার নেই, প্রিন্টেরও দরকার নেই। এই আর এখানে এসে পিএইচপি শেষ করার কোনো প্রয়োজন নাই। আর এখানে ই নেম না হয়ে এখানে আমরা বলি ইরোর। তাহলে ইরোরটা আমাকে সাপ্লাই করতে হবে। কি করতে হবে? $E$R, ইরোরটা আমাকে সাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে ইরোর সবসময় থাকবে এমন কোনো কথা আছে? তাহলে ইরোরটা আমরা ফাঁকা সাপ্লাই করি, যাতে কিছু না দিলে ফাঁকা প্রিন্ট হয়। বোঝা গেছে? যদি বোঝা যায় এটা এই পর্যন্তই। আর এইখানে আমরা ইনপুট টাইপ, ইনপুটটা যেখানে শেষ হয়েছে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন নেই এবং লাইনটা এভাবে ভাঙ্গি, এবং স্প্যানটা যেখানে শেষ হয়েছে এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন নিই, এবং মহামান্য ডিপ যেখানে শেষ হয়েছে সেখানে একটা ব্যাকস্ল্যাশ এন নিই, তাতে করে পরেরগুলো পরের লাইনে যায়। বোঝা গেছে? ওকে, না সেগুলো তো আমি করছি, বুটস্ট্র্যাপেরগুলো সবাই তো নিছি। এখন যদি বুটস্ট্র্যাপ চেঞ্জ করা লাগে তাহলে এই যে ফর্ম গ্রুপ, তারপর হচ্ছে যে ফর্ম কন্ট্রোল, এই দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে। আর আমার তো তখন পেজ হাজার হাজার হয়ে যাবে, তখন আমার হাজার হাজার জায়গায় চেঞ্জ করতে হবে, শুধু এই দুইটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় হয়ে যাবে। এবার দেখি যে আমরা কোনটাতে জেনে গেছিলাম, কান্ট্রি, কান্ট্রির এডিটে যাই। আয় আব্বা, আয় আব্বা, আব্বা আব্বা হয়েছে। ওকে, কান্ট্রির এডিটে গিয়ে, ও তাহলে তো এটা আমার লাগতেইছে না, এটা তো আমার লাগতেইছে না, তাই না? আরে আমি তো বোকা, আমি তো বুঝি নাই যে এটা লাগবে না। এখানে ফর্ম বিগিন করার পর আমি বলি $, HTML, ঠিস, তারপর আমি বলি হচ্ছে টেক্সট ফিল্ড, এবং টেক্সট ফিল্ডের আমি নাম বলি যে হচ্ছে কি বলবো, টেক্সট ফিল্ডের আমি নাম বলি নেম। আর ভ্যালুতে কি পাঠাবো, এইখানে টেক্সট ফিল্ডের নামটাতে যেই ভ্যালু থাকতে পারে সেটা আছে হচ্ছে যে সিএনটির নেমে। কিসে আছে? এই যে সিএনটির নেমে, তাই না? কারণ পোস্ট থেকে আমরা সেটা ধরে রাখছি, এই ভ্যালু বলতে আমার আছেই। তাহলে এখানে আমি বলে দেই যে টেক্সট ফিল্ড যেটাতে ভ্যালুটা থাকবে সিএনটি নেমের, যদি ফাঁকা থাকে ফাঁকা থাকবে, তাই না? আর যদি ইরোর থাকে তাহলে $ই নেম, ওইখানেই তো আমার ইরোরটা আছে, থাকলে থাকবে, না থাকলে ফাঁকা। তাহলে দেখেন তো অতগুলো লাইন করা ভালো নাকি এক লাইনে সানডে মানডে ক্লোজ করে দেওয়া ভালো, তাই না? এবং ডিজাইন নিয়ে কোনো টেনশন নাই, জীবনে আমি একবার বানায় রাখবো, ডিজাইন চেঞ্জ করবো কয় জায়গায়, যদি আমার কয়েক কোটি পেজ হয় আমি শুধু HTML পেজে গিয়ে ডিজাইন চেঞ্জ করবো, মধ্যে মধ্যে আপনার অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এখন বাকি থাকলো কি ইনপুট টাইপ, এটার জন্য আমার HTML লেখা লাগতেছে, তাই না? তাহলে এটাকেও কাট করি, এটাকেও আমি ছাড়বো না, শয়তান। এবং এখানে PHP ট্যাগ এত লাগবে না, শয়তান। আমি কি বেশি শয়তান বলছি? শয়তান। তারপরে এখানে আমরা বলি যে পাবলিক ফাংশন। এবার আমরা বলি সাবমিট, ওই নামেই দেই, আমার অত কি টাকা পড়ছে। এবং সাবমিটের নেমটা আমি বাই ডিফল্ট দেই হচ্ছে সাবমিট। কেউ যদি সাপ্লাই করে নাম তো সাপ্লাই করবে, আর নাম সাপ্লাই না করলে ওর নাম কি হবে? সাবমিট। এখানে আমরা প্রিন্ট করি, প্রিন্ট করতে গিয়ে আমরা ঠুস, এবং এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিই কোম্পানির প্রচারের জন্য, ব্যাকস্ল্যাশ 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 ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? আর এখানে আমরা একটা ভ্যালু দেই, নেমের পর আমরা একটা ভ্যালু দিই, ভ্যালু, এইটা ইকুয়াল টু আমরা বড় হাতে সাবমিট। কারণ কেউ দিতে চাইলে দিবে, না দিতে চাইলে নাই। সেক্ষেত্রে এখানে আমার টাইপ, ইনপুট টাইপ সাবমিট, সেটা ঠিক আছে। নেমটা কি হবে? $, প্যারামিটার তো নাচ্ছে যে নেম সেটা। আর ভ্যালুটা কি হবে? প্যারামিটার থেকে যে ভ্যালুটা আসছে সেটা। কারণ আমি যদি কিছু সাপ্লাই না করি তাহলে ওটার নাম হবে সাবমিট, আর লেখা থাকবে সাবমিট। আর তো কোনো ঝামেলা নাই নাকি?
ওকে ওকে, তাহলে আমরা এখানে এডিটে যাই। এডিটে এসে এখানে আমরা বলবো $HTML, ঠিক ঠিক। এবার আমরা কি বলবো, সাবমিট। এবং আমার ঠেকা পড়ে নেই, কোনো প্যারামিটার পাঠাবো না। তাহলে একটা ফর্মের কাজ কত বড় ছিল, আর এখন আমি সেটা কতটুকু করছি খেয়াল করছেন? ফর্মটা কত বড় করছিল আর এখন আমি কতটুকু করছি খেয়াল করছেন? এবং কোথাও যদি ভুল হয় আমি এইখানে চেঞ্জ করবো না, তো আমি ওই HTML ক্লাসে গিয়ে চেঞ্জ করবো। তাহলে অল্প কিছু কাজ করে আমরা এই জায়গায় এই সুবিধাটা নিতে পারছি। এখন আমার ধান্দা হচ্ছে যে এগুলা কমানো, কিন্তু এগুলো কমাতে গেলে আমি যেটা করছি সেটা আগে হাইলি টেকনিক্যাল হতে হবে। বুঝতে গেছেন ব্যাপারটা? হাইলি টেকনিক্যাল হতে হবে। এখন তারপরে আমি এই ক্লাসে সব কমাবো। এগুলো কমানো যায় না? সাকসেস মেসেজ, এরর মেসেজ, HTML যদি আমি বলি সাকসেস মেসেজ, তাহলে এইটা আমি কাট করি এবং আমি HTML, আপনারা রাগ করেন না, আমি একটু গোছাই দিই যতদূর পারি। হ্যাঁ, আমি বুঝছি আপনারা খুব রাগ করেন। পাবলিক ফাংশন কি নাম দিব? মেসেজ, ঠিক আছে, $, মেসেজ, প্রিন্ট, ঠিক। তাহলে স্প্যান ক্লাস সাকসেস মেসেজ। এখন যে কোনো মুহূর্তে আমার CSS চেঞ্জ করার দরকার, আমি শুধু এক জায়গায় চেঞ্জ করলেই হয়ে গেল, তাই না? আর এখানে কান্ট্রি আপডেটেড টু সিস্টেম দরকার নাই, এখানে আমি সরাসরি মেসেজ বলে দিব। ঠিক আছে, Ctrl+C Ctrl+V। সবাই আমাকে ভুল বুঝতেছে। তাহলে এখানে প্রিন্ট করার দরকার আছে, জাস্ট বলবো $HTML ঠিক ঠিক মেসেজ। কি বলবো? এর মেসেজটা পাঠিয়ে দিব, তাই না? এখানে আমি বলি যে ডাটা আপডেটেড। অত কাহিনীর দরকার আছে? নো কাহিনী, ডু ফুর্তি। তার মানে ইরর মেসেজটা আমাকে নিতে হবে। তাহলে ইরর মেসেজ এখানে আমি কাট করি, HTML এ যাই। তাহলে সাকসেস মেসেজ কপি করে যে নিয়েছিলাম ওইটাকে এখন কি বলবো, ইরর মেসেজ। আবার এইখানে কি হবে, এই হলো ইস্যু মেসেজ। তাহলে এখানে ইররে এসে আমরা এখানে কি বলবো, $HTML এবং সেখানে আমরা প্যারামিটারে পাঠাবো যে কান্ট্রিতে আসলে কি ইরর ঘটছে সেইটা। আর এগুলোর আমার কিসের HTML কিসের কি কোনো কিছুর দরকার নেই। তাহলে কোডটা এখন কি ক্লিন লাগতেছে? অন্য কেউ না জানুক, আমি তো জানি যে দূর সাকসেস মেসেজ কল করে দেবো, ইরর মেসেজ কল করে দেবো, অত আমার কোডটা তত ঝামেলা কি আছে। এখন কোড লিখতেও আগ্রহ পাওয়া যাবে। এখন কোডটা ক্লিন এবং ফুললি টেকনিক্যাল কোড। আর এইখানে কি ঠিক, এই যে ঠিক, এবং এখানে ঠিক ঠিক হয়ে গেল। তাহলে আগের পেজটার চেহারা দেখেন আর এই পেজের চেহারা দেখেন। বিশেষ করে ফর্মের জায়গাটুকু দেখেন, বোঝা গেছে? যদি এটা বোঝা যায় যে ফর্মে আমরা কিছু করতে পারছি, সিলেক্ট বাই আইডি এখানে এক লাইনে, এখানে কিন্তু শুরুতে অনেক লাইন ছিল, তাই না? এখানে কিন্তু শুরুতে 7-8 লাইন, এটা এক লাইনে আনছি, এটা অল্প কয়েকটা লাইনে আনছি। এবার কি করব কি করব কি করব না, এটা তো এডিটে ও আপডেট হলে জাস্ট এইটা, তাই না? তাহলে ক্রিয়েটটাতেও যাই, রান করি ক্রিয়েট। ও ক্রিয়েটেও তো কেটে দিয়েছিলাম, তাই না? তাহলে ক্রিয়েটেও এত কিছু দরকার নাই। তারপর কি হবে, এই আর ওই সিলেক্ট বাই আইডি ফাংশনটা এখানকার ইলসে নাই, এইটা একটা হিসাব ছিল, তাই না? আর এখানে ইনসার্ট ছিল, আর ও এই কোডটা শুধু এক্সট্রা, এইটাই আমি বুঝি নাই।
তাহলে ইফ ইয়ার ইকুয়াল ইকুয়াল 0, এই যে আপডেট পুরা জিনিসটাকে আমি কপি করি, কে অত খাটে, তাই না? তাহলে যে ইফ ইলস এই পুরো জিনিসটাকে পেস্ট করে দিই। তাহলে ইনসার্ট আর আপডেটের পার্থক্য হচ্ছে ওইখানে আপডেট কল করা হয়েছে আর এখানে কি কল করা হবে, ইনসার্ট। আর ডাটা আপডেটেড বলা হয়েছে, এখানে কি বলা হবে, আর এখানে যদি ইনসার্ট হয়ে যায় একটা কাজ এক্সট্রা হবে, $CNT ইকুয়াল টু নিউ কান্ট্রি। এই হলো কাহিনী, আর কোনো কাহিনী নেই। তাহলে আগেরটা বেসিক ওইভাবে সবাই কাজ করে, ওটা আমরা শিখছি, ওটার কাহিনী শেষ। আমরা একটু অ্যাডভান্স নলেজে কাজ করতে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টও বুঝে যাচ্ছি না, যে একই জিনিস বারবার কত ভালোভাবে আমরা ইউজ করতে পারতেছি। এখন কান্ট্রির এডিট আর ডিলিটটা আমরা টেস্ট করে দেখবো নাকি? জি, নিউ কান্ট্রি, এবার দিব ঠিস ঠিস টিস ঠিস হয়ে গেল, এটা হবে ঠিস ঠিস, মনে করে ঠিস ঠিস। সাবমিট, ডাটা ইনসার্টেড, কান্ট্রিতে যাই, আসেছে, ঠিস ঠিস একসাথে লাগাই দিই, সাবমিট, হয়েছে। মজার না ব্যাপার, না আমি একাই মজা পাইলাম? ওকে, যদি মজা পান তাহলে এটা কপি করি, কপি করে সিটির এডিটে যাই, সাহস বাড়ছে। সিটির এডিটে গিয়ে সব ঠিক আছে, এই ফর্ম আর আমরা নিব না, নিব ফর্মের বদল কি হবে ভাইয়া, ঠিক কাটছি, কি কি হয়েছে কাটছি। এখন হচ্ছে সাবমিটের আগে এখানে একটা কম্বো হইতো না, হইতো কি না? তাহলে এখানে আমি এইভাবে ডিক্লেয়ার করতাম না যদি থাকতো, সিলেক্ট ফিল্ড। এখন আমার ভুল ধরা হবে, আমাকে নিয়ে সবাই প্রতিবাদ করবে। এটার নাম হবে কি, কান্ট্রি আইডি। সিটি এডিট না, এটার নাম কি হবে? এবং এটাতে ভ্যালু কি যাবে, এটাতে ভ্যালু যেটা যাবে সেটা আছে হচ্ছে আপনার, এখানে তো আমরা নিচে কি নামে, সিটি নামে। তাহলে এখানে ভ্যালু যেটা আছে সেটা আছে কোথায়, সিটি ঠিস ঠিস কান্ট্রি আইডি, কান্ট্রি আইডি এখানে আছে, তাই না ব্যাপারটা? এবং এটার ইরর মেসেজ কি যাবে, $ই কান্ট্রি। এখন দুঃখের বিষয় হচ্ছে এটা আমার বানানো নাই, সিলেক্ট ফিল্ড আমার বানানো নাই। তাহলে আমি একটু বানাই আসি। তাহলে ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে গিয়ে কম্বো কোথায়, কম্বো কোথায়, ও কম্বো, ও কম্বো তুমি কোথায়, এই সেই শয়তান। কন্ট্রোল এক্স, ওকে, কন্ট্রোল এক্স। এবার একটু ঝামেলায় পড়বো, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। তাহলে এখানে আমরা বানাবো হচ্ছে, এবার এটার নাম চেঞ্জ করে কম্বো বাদ দিয়ে এর নাম কি দিব, ফিল্ড। এখানে আমরা টেবিল নেমে যাব না, আগের স্ট্র্যাটেজি যেটা বলছে দুষ্টামি করছি, নেম নামটা কি সেটা আসবে। এবং ভ্যালু ডিফল্ট 0, ইরর ডিফল্ট 0, এক্সট্রা বলে কিছু আসবে না, কারণ এবার একটু কনসেপ্ট চেঞ্জ। ঠিক আছে, গ্লোবাল সিএন কোনো দরকার নেই। এখানে ডিপ ক্লাস ফর্ম গ্রুপ আছে থাক, কিন্তু এটা আমি ডাবল কোটেশন দিয়ে নিব, কারণ এটা এখন আমাকে 100% ঠিক করতে হবে, এখন আর আমরা ছোট বাচ্চা নই। \n, তাহলে এটা একটা প্রিন্ট হলো। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়, আমার কাজে রাগ করতেছেন তাহলে, তাই না? আপনারা চাচ্ছেন না যে আমি শিখাই। লেভেল, এখানে লেভেলের ইউসি ওয়ার্ড হবে কোনটা, ইউসি ওয়ার্ড কোনটা হবে, নেম। ওকে, মানে $নেম, যেটা নাম দেওয়া হয়েছে সেটাই ইউসি ওয়ার্ড হয়ে যাবে। তাহলে আগেরগুলোতে একটু ভুল আছে, এই যে নেমটা কি হবে, ও এটা তো লেভেল 9,
কিন্তু এইটা যে লেভেল ছিল এইটা কিন্তু ভুল, টেক্সট ফিল্ড হলে নেম প্রিন্ট করতো, তাই না? তাহলে এই জায়গায় ভুল ছিল না? হোক, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ধীরে ধীরে সব ঠিক করে ফেলে। তাহলে এখানে যেটা হবে ঠিস ঠিস টুট টুট কন্ট্রোল ভি, ওকে। আর এটা আমরা ডাবল কোটেশনে করব, গল্প করেন না, ডিস্টার্ব হয়। এটা আমরা ডাবল কোটেশনেই করব, অত কাহিনীর টাইম নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কাটাই দিছে ভয়। এরপর আমরা একটা প্রিন্ট করব এবং এটাও ডাবল কোটেশন দিয়ে শুরু করব। কে মিস কল দিছে? তার একজন। তাহলে ভিতরে টেবিল নেম হবে? ও ভাই, টেবিল নেম হবে ভিতরে? ভিতরে এখানে নামটা বসবে, তাহলে এটা ব্যাকস্ল্যাশে দেই। বিরক্ত হবেন না, এটা একটু বড়, দেখেন না আমি নিজেও নার্ভাস, ভয় পেয়েছি। নেম আইডি কি হবে, এবং এই দুইটার আগেও ব্যাকস্ল্যাশ বসবে এবং আইডি হবে ওই নেমটাই, রিসিভার নেম। ক্লাস ফর্ম কন্ট্রোল, এটার আগেও ব্যাকস্ল্যাশ হবে, এটার পরেও ব্যাকস্ল্যাশ হবে, তাই না? এবং এটার পরে একটা ডাবল কোটেশন শেষ, মানে ওই স্ট্রিং এখানেই সানডে মানডে ক্লোজ, এবং এখানে একটা ব্যাকস্ল্যাশ এন হবে, ঠিক আছে? তারপরে অপশন, এটাও প্রিন্ট হবে এবং এটাও ডাবল কোটেশন দিয়ে শুরু হবে, এবং ভিতরে এটা ঠিস ঠিস এবং এখানে এসে ডাবল কোটেশন দিয়ে শেষ, এবং এটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে যাতে ফিজিক্যালি পরের লাইনে যায়। অনেক দূরেই করতে পারছি, তাই না? এবং এর ভিতরের আইটেম কি হবে এটা আমি এখনই বলতে পারতেছি না। এর ভিতরের আইটেম কি হবে এইভাবে আমি বলতে পারতেছি না, ঠিক আছে? এটা কাটা। আর ভিতরের আইটেম কি হবে আল্লাহ জানে, আল্লাহ মালুম। আমি এখানে সিলেক্ট শেষ করে দিই। আমি সুন্দর, ভালো, অনেক পচা। তারপরে আর একটা প্রিন্টে দিতে হয়েছে, চেয়ার থেকে পড়ে গেছে একজন। এত কঠিন ক্লাস করাইছি যে একজন চেয়ার থেকে পড়ে গেছে। ও তাহলে এইটার আগে একটা ব্যাকস্ল্যাশ, এই শয়তানটার আগে একটা ব্যাকস্ল্যাশ, আর এটার দরকার নেই, তাই না? এবং তাহলে এটারও দরকার নেই। এখানে ইউরোপ যেটা প্যারামিটার পাঠিয়েছি সেটাই বসবে, তাই না? এবং ডিপ ক্লাসটা শেষ হবে এইভাবে। তাহলে গল্প আমার ফুরালো। এখন সমস্যা, আমি কম্বো আনতে পারছি কিন্তু ডাটাটা আমি আনতে পারিনি। সেক্ষেত্রে ডাটাটা আমাকে সাপ্লাই করতে হবে। নেম থাকবে, ভ্যালু থাকবে, তাই না? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ইরোড থাকলেও থাকতে পারে, না থাকলেও নাই। এখানে আমার পাঠাতে হবে ডাটা। তাহলে $সাইন আমরা এখানে একটা টেবিল পাঠাবো। কি পাঠাবো? টেবিল। তাহলে ভ্যালু 0 কিছু না পাঠালে কিন্তু কিছু না কিছু পাঠাতে হবে, তাই না? তাহলে আমরা টেবিলটা আগে নেই, কারণ ডিফল্ট প্যারামিটার পরে নিতে হয়। তাহলে এখানে আমি নিই কি টেবিল নামে একটা ভেরিয়েবল। এখন টেবিল নামে ভেরিয়েবল মানে ওটাতে কি রো অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে। তাহলে এখানে অপশনগুলো জেনারেট করার জন্য আমি এখানে একটা ফর ইচ লুপ ইউজ করি। ফর ইচ $সাইন টেবিল অ্যাজ $সাইন রো, এবং এখানে এসে আমি প্রত্যেকটার জন্য প্রিন্ট করি। কি প্রিন্ট করব কেউ বলবে না, কারণ সবাই আমাকে শত্রু ভাবে। আমি যে কেন এখানে আসছি, এখানে ভ্যালুর এখানে বসবে হচ্ছে ঠিস ঠিস টুট টুট $সাইন রো ঠুস ঠুস আইডি, আর সিলেক্টের এখানে কি বসবে ঠুস ঠুস টুট টুট $সাইন রো, কে বসবে নেম। এখন আগের ভ্যালু সিলেক্ট করার একটা ব্যাপার আছে, তাই না? তাহলে এখানে আমরা চেক করব $সাইন এক্স। ইফ যেটা আমার ভ্যালু সাপ্লাই হয়েছে সেটা যদি ইকুয়াল হয় $সাইন রো আইডি, তাহলে আমি একটা প্রিন্ট করব। ইলসে গেলে আমি আর একটা প্রিন্ট করব যেটা ছিল, আর ইফে গেলে আমি
ওটা প্রিন্ট করব, কিন্তু এটার সাথে যে অপশন যখন শেষ হবে তার আগে আমি এখানে প্রিন্ট করব কি সিলেক্টেড। তাহলে ভালো হয়েছে, এই ব্যাপারগুলো আমরা আগে থেকে জানে আসছি, এখন আর এগুলো নতুন করে শিখাইতে হচ্ছে না। তাহলে বুঝছেন, আমি কিন্তু সব শিখাই নাই, কিন্তু যেটা যেটা কাজে লাগবে ওই জিনিসগুলো আমি আপনাদের ধরে দিয়ে আসছি। আর বাকি যেগুলো ধরে নেই ওটা আপনি পড়লেই বুঝতে পারবেন। ওটার জন্য আপনাকে একদম হতাশ হইতে হবে না, জীবন চলে যাবে না। এখন কথা হচ্ছে, আমি এই index.html ক্লোজ করে দিলাম। আমি এবার কোথায় ছিলাম? সিটি এডিট নাকি? সিটি এডিটে ছিলাম। হ্যাঁ, কান্ট্রি আইডি পাঠাইছি, ভ্যালুটা পাঠাইছি, আর এররটা পাঠাইছি। এই জায়গায় টেবিলটা কে পাঠাবে ময়নাসান? টেবিলটা কে পাঠাবে? তাহলে এবার টেবিলে কি পাঠাতে হবে? কান্ট্রিগুলো না? ওকে, তাহলে এই ফিল্ড জেনারেট করার আগে চানমিয়া $CNT = নিউ কান্ট্রি। ওকে, তাহলে এইখানে আমি কি পাঠাবো? $CNT সিলেক্ট। আমার কিসের এত টেনশন? সিলেক্টে তো টেবিল জেনারেট করে পাঠাই দিবে, আমার তো টেনশনের কিছু আছে? তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে কম্বোর জন্য আমার যেই অবজেক্ট থেকে কম্বো তৈরি করবো সেই অবজেক্টটা শুধু ডিক্লেয়ার করতে হবে, আর কিছুই না, নাথিং এলস। ক্লিয়ার? এবার দেখি কান্ট্রির এডিটটা কাজ করে কিনা। তার আগে আমরা এখানে দেখি কিটাস ঠুস, আমরা সিটির ক্রিয়েটে যাই। ক্রিয়েটে গিয়ে আমরা এত বড় ফর্ম, হা হা হা, এটাকে আমরা কেটে দিব। খুব কষ্ট লাগলো। এবার দেখি সিটির ক্রিয়েট এডিট কাজ করে কিনা। যদি কোনো ভুল না হয় তাহলে এই জায়গাগুলো আমরা ঠিক করে ফেলবো, তাই না? তাহলে দেখেন তো আমাদের নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক দ্বারা যাচ্ছে না, এবং অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট পিএইচপি তে কেউ কাজ করে না, আমরা সেটা করতেছি। আচ্ছা, এইভাবে করে কি সুবিধা না আগেরটাই ভালো ছিল? ওকে, নিউ সিটিতে এসে এখানে আমরা পাচ্ছি তো ফর্ম, তাই না? একটু সমস্যা, এখানে লেখাটা আসতেছে কান্ট্রি আইডি, এটা পরে সলভ করবো না, এখন আমার ওটা দেখার বিষয় না। তাহলে নতুন সিটি দিব, নতুন সিটি কিনতে দিব বাড়ি শাল বাংলাদেশ, সাবমিট। ইরোর আনডিফাইন্ড ইন্ডেক্স কান্ট্রি ইন C1 US64 create.php লাইন 13। তাহলে create.php লাইন 13-তে ওই যে কান্ট্রি, কারণ ফিল্ডটা আমার তৈরি হয়েছে কি নামে, বোঝা গেছে? কারণ এখানে তো কম্বো তৈরি করার সময় কান্ট্রি আইডি আমি নাম দিছি, তাহলে কান্ট্রি দিলে আর কোনো ঝামেলাই হইতো না। তাহলে আমি একটা কাজ করি, এই ফিল্ডগুলোর নাম আমরা কান্ট্রি আইডি না দিই, না দিয়ে আগে যেভাবে দিতাম ওইভাবে দিই, ওইটাই তো ভালো। খামাখা না আমি মাঝখান থেকে ঝামেলা করছি, তাই না? আমি খারাপ, আমি পচা। ওকে, তাহলে আমরা ক্রিয়েটে এই কাজ করলাম। তাহলে এডিটেও যাই, এডিটেও গিয়ে বাংলাদেশের নাম দিয়ে দিই কান্ট্রি। তাহলে তো এবার আমার ফিল্ডও ঠিক হয়ে যায়। তাহলে সিটিতে যাই, নিউ সিটি। এবার আমরা দিব আবার সিটি ইনসার্টেড টু সিস্টেম। এবার আমরা সিটিতে যাই, বরিশালে আছে, সুন্দর আছে। এবং আমরা যদি এডিট করি, কোনো কিছু ক্লিয়ার হয় নাই, এবং সব অ্যাজ ইট ইজ, যেভাবে আমরা এক্সপেক্ট করতেছি সেইভাবেই আসছে, তাই না? তাহলে সিটি কান্ট্রিটা একদম মার্জিত করে ফেলি। যেমন সিটির এডিট, এখানে কি আর প্রিন্ট হবে ভাইয়া? কি হবে? যা বেটা, তোদের আর দরকার নেই, ঠুস ঠুস হয়ে গেল। এখানে কি আর দরকার আছে? কেউ একটু খুশি হলো না, এত সুন্দর একটা কাজ দেখালাম। খোদা এর বিচার করে, খোদা। খোদা এর বিচার করে আল্লাহ।
এইখানে কেন, এখানে নয় কেন, এবং এখানে হয় কেন? এই তো ক্লিন কোড, ক্লিন কোড, কোনো HTML-এর বালাই নাই। HTML আছে একটা, সব HTML-কে আমি দিতে, তাহলে বোঝেন আমি HTML-কে কত ঘৃণা করি, তাই না? কোনো HTML নাই, সব একেবারে বিদায়। ওই ও ওইটা ওইটাও বাদ দেওয়া যাবে, ওটাও বাদ দেওয়া যাবে। ঠিক আছে, তুই যখন ধরেছিস ভাইয়া, ওটাও আমি বাদ দিব। এডিট গেল, তাই না? ওকে, তাহলে এটা কি রেট, কার কি রেট? এটা এখনো বাসে আছে। আজকে আর ভাল লাগতেছে না রে, তোরাও কম, যা দেখাইছি খুশি হস নাই? হ্যাঁ, এটা অল্প মনে হইলো? ওরে শয়তান, দাঁড়া লাঠি নিয়ে আসতেছি। এটা বলে অল্প, এ শিখতে আমার কতদিন লাগছে। এত খারাপ মানুষ, কিভাবে আমাকে খোটা দিল। এমনি বাইরের মানুষ শুনলে মনে করবে আমার বুঝে প্রশংসা করতেছে, এত চালাক। না, আমার আর বাজে থাকতে ইচ্ছা করতেছে না। আপনারা যে ফ্রেমওয়ার্ক করেন, ফ্রেমওয়ার্ক কেমনে বানাইছে বলেন তো? সেটা কি বুঝতে পারছে? ওই জন্য আমি আপনাদের বলছিলাম যে বাবা ফ্রেমওয়ার্ক বানানো শিখাতে পারবো। ফ্রেমওয়ার্ক আমি নিজেও পারি না। আমি যে ফ্রেমওয়ার্ক পারি না, ওয়ার্ডপ্রেস পারি না, আমি চাকরি করে খাচ্ছি না। ওই আপনাদের এগুলো ফ্রেমওয়ার্ক করা বহু সিনিয়র লোকজন আছে, যাদের স্বপ্ন আমি যা ইনকাম করি, যা বেতন পাই, তার অর্ধেক পাওয়া তাদের স্বপ্ন। কারণ একটাই, আমি এত দূর আগাইছি যে আমি কনসেপ্টগুলো ভালো বুঝি, এবং আমার লাইনে যেটা দরকার যে আমি মানুষকে বুঝাইতে পারি বা চেষ্টাটা করি। ওরকম আপনারাও বড় টার্গেট নেন, 20-25,000 30,000 টার্গেট নিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। গাড়ির চাকাও কিনতে পারবেন না ওই বেতন দিয়ে। কারণ চাল ডালের যে দাম বাড়ছে, এখন মনে করেন কোনো রকম একটা রুম নিয়ে যদি 30,000 ইনকাম করেন, আপনি জমাইতে পারবেন না। কত জমবে জানেন? মাসে 250-300, এর বেশি। খুব কষ্ট করে 250-300 বাঁচাইতে পারবেন। হ্যাঁ, ওইটা তো এখন স্টুডেন্ট লাইফে বাবা, যখন কামাই করবি, এখন তো কিছু হইলে জেদ করে বাসা থেকে টাকা নিস। যখন কামাই করবি তখন ব্যাপারটা অন্য। তোর জুতার দরকার, কয়টা পেরেক মারা, পায়ে খোসা লাগে, হাঁটতে কষ্ট হয়, কিন্তু বাচ্চা আবদার করছে একটা নতুন জুতা, ওর আরো 6 জোড়া আছে, আপনি বাচ্চার টাকাকে কিনবেন। এটা সম্পূর্ণ ডিফারেন্ট লাইফ। এখন আপনাদের বলে লাভ নাই, আপনারা এগুলো বুঝবেন না, এখন এগুলোর গুরুত্ব বুঝবেন না। এখন কথা হচ্ছে এই যে সব ক্লিন কোড, ক্লিয়ার কোড, পাক্কা ডান। ওকে, এখন আমরা দেখবো এখানে কাজ করে কিনা। ওরে আমি তো হেডারগুলো রাখি নাই, এই যে হেডার রাখি নাই একটারও, মানে কে জানে আমাকে খেপাইছে, আগের শোটা আমি হেডারগুলো ডিলিট করে দিছি। এখন আমার কি হবে? এই যে হেডার নাই তো, এখন কি হবে? কার সাথে জেদ করে আমি হেডারের উপর সব রাগ ধারছি। জেদ এখনো থামতেই এসে না, জেদ কন্টিনিউইং। তাহলে সবগুলার হেডার তো আমার দিতে হবে। এখন কি জঘন্য হেডার আসতেছে না, তো আমরা ইন্ডেক্স পেজে যাই। ইন্ডেক্স পেজে গিয়ে কোথায় আমি সব ইনক্লুড করছিলাম, এই যে টাইটেল, কন্ট্রোলার, ভিউ। যদি কন্ট্রোলার থাকে তাহলে কন্ট্রোলার এটা, যদি ভিউ থাকে তাহলে ভিউ, গেট থেকে ভিউ, ক্রিয়েট লিঙ্ক, ইমেজ, এডিট ডিলিট লিঙ্ক, লোড সিএসএস। এই যে রিকোয়ার্ড অ্যাডমিন লেআউট। তাহলে আমার কাজগুলো হচ্ছে এখন অ্যাডমিন লেআউটে, তাই না? এইবার আসি, আমার লেআউট 5-6টা হবে না, হতে পারে না, দুইটা লেআউট তো হবে। এটা তো অ্যাডমিন লেআউট, ক্লায়েন্ট লেআউট হবে না। তাহলে এখানে কিছু ব্যাপার আছে রে বাপরে, আজকে মাথায় আসছে, না হলে তো আমি শেষ হয়ে যাইতাম। তাহলে ভিউ কোথায়? এই যে ভিউয়ের বাচ্চা,
এই যে শেয়ার্ড অ্যাডমিন লেআউটে যাই। ও অ্যাডমিন লেআউটের ভিতরে আমি এই যে রিকোয়ার্ড কন্ট্রোলার ভিউ এগুলো করছি, তাই না? ওকে, আচ্ছা হোক, আপাতত আছে থাক। এইখানে আমি প্রিন্ট করি না কেন? H2 শুরু, H2 শেষ। হ্যাঁ, এইখানে আমরা প্রথমে বলি কন্ট্রোলার, ঠিস ঠিস, টুট টুট, ডলার সাইন, বাঁকা ইউসি ওয়ার্ডস, ইউসি ওয়ার্ডস কে ডলার সাইন, কন্ট্রোলার, এবং এর সাথে একটা হাইফেন, তারপর আবার ঠিস ঠিস, টুট টুট। এটার আগে হচ্ছে আই শুরু এবং এটার পরে হচ্ছে আই শেষ। এবং এখানে শব্দীকরণ, কাকে শব্দীকরণ করব? এবং এখানে একটা সেমিকোলন দিব। তাহলে তার 14টা পেজে 15টা হেডার আমার দেওয়া লাগে না, এবং আগের চেয়ে আমার ভালো হইল। কান্ট্রি, তাহলে কান্ট্রির ইন্ডেক্স, নিউ কান্ট্রি, ও কান্ট্রির ক্রিয়েট, আচ্ছা। তারপরে কান্ট্রির এডিট, সিটি, সিটির ইন্ডেক্স, নিউ সিটি, সিটির ক্রিয়েট, বাপ বাপ করে চলে আসছে। সিটির এডিট, মজার না ব্যাপারটা? না আমি একাই মজা পেলাম, একাই মজা পেলাম। এবার এই মেনুতে যাইতে ইউজারের অনেক দেরি হবে না। তাহলে আমি যদি মেইন কন্ট্রোলারের মেইন ইস্যুটাতে যাইতে পারি, ভালো হবে না? কারণ কি দেখেন, আমার এখন বিলাসিত হওয়ার সুযোগ আছে। কেন বিলাসিত হওয়ার সুযোগ আছে? আমি জানি এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় হবে, তাহলে ওই জায়গায় এক জায়গায় চেঞ্জ করবো না কেন? কিন্তু এর আগে ক্লাসে আমি বলতাম না। কেন বলতাম না? করলে আবার 20-25 জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে, এটা নিয়ে আধা ঘন্টা যাবে। তাহলে এক জায়গায় চেঞ্জ করি, এক জায়গায় কন্ট্রোলারের নামের আগে আমরা একটা এ দিই, এই স্রেফ দিই, ইকুয়াল টু। এখানে আমরা কিভাবে যেন দিই, হোয়াট পি ইকুয়াল টু, না হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু, এই যে শব্দীকরণ কন্ট্রোলার হয়েছে। ওকে ওকে, তাহলে এখানে না রে, হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু কিছু একটা, তাই না? কন্ট্রোলার ইকুয়াল টু কিছু একটা। ওকে, এইখানে আমার হবে হচ্ছে ঠিস ঠিস, টুট টুট, ডলার সাইন, কন্ট্রোলার। তাহলে হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু কন্ট্রোলারের নামটা যাবে, এই তো এই। আর লিঙ্কের লেখাটা যাবে হচ্ছে কন্ট্রোলারের নাম সুন্দর করে, বুঝা গেছে? আর যদি কোনো ভিউ না থাকে, বাই ডিফল্ট ইন্ডেক্স ভিউতে যাবে। কোনো ভিউ যদি লেখা না থাকে, বাই ডিফল্ট ইন্ডেক্স ভিউতে যাবে। আমার কি এবার দেখি তো এটা কাজ করে কিনা সবগুলোর ক্ষেত্রে। কান্ট্রি, তাহলে ও রে এ এইচ রেফ হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু কন্ট্রোলার। তোরা খালি আমার ভুল ধরিস আর আমাকে জ্বালাস আর আমার নামে দুর্নাম করিস। তাহলে কান্ট্রিতে আমি যেটাতেই থাকি, কান্ট্রিতে ক্লিক করার সাথে ওর ইন্ডেক্সে চলে যাবো, অর্ধেক মেনুতে আর যাওয়া লাগবে না। এখন চাইলে ভিউটাও আমি এরকম করতে পারি, কিন্তু আপাতত করবো না। যে ভিউটা আছে ওই ভিউ লিঙ্কে আমি ক্লিক করে করবো, তাহলে ওটা খালি আমি যে কোনো অবস্থায় আছে, কী অবস্থায় আছি, আরে কী যন্ত্রণা, কান্ট্রিতে ক্লিক করে আমি চলে যাবো। সিটিতে কী অবস্থায় আছি, কী যন্ত্রণা, যে কোনো অবস্থায় সিটিতে ক্লিক করে আমি চলে যাবো। তাহলে এই একটা ব্যাপার, যে একটা প্যাটার্ন যদি ফলো করেন সব কিছু খুব সুন্দরভাবে হবে এবং আপনার মনে হবে বাহ, দুনিয়া এত সুন্দর, তাই না? দুনিয়া এত সুন্দর। ওই যে একবার এক জঙ্গলে শিয়াল চুপ করে গাঁজা টানতেছে, পাইছে কই যেন গাঁজা টানতেছে, এই সময় ইঁদুর আসছে, আসিয়া শিয়ালকে কইতেছে যে মামা এসব গাঁজা তোমার ছাড়ে দাও, জীবন আর কয়দিনে, জঙ্গল এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, সবকিছু এত ভালো, মানুষের উপকার করো, আসো আমার সাথে। আমি তো এখন শিয়াল তো সেরকম বলছে চল মামা আমি ছাড়ে দেবো, গাঁজা করে আবার তো যাবে না। তো সেই ইঁদুরের পিছিয়ে পিছিয়ে গেছে, শুধু যাওয়ার পর পাইছে বাঘকে। যে ইঁদুর বাঘকে বলতে গেছে, বাঘও গাঁজা করতেছে। যে ইঁদুর বাঘকে বলতে যাচ্ছে এই কথা, বাঘ দিছে এক থাপ্পড়। সেরকম যাই মামা তুমি কি বললাম, তুমি রাজা,
তুমি ও তো ভালো কথা বলছো, কাপড় দিলে কেন? তুই চুপ থাক। ও আমাকে এই আগের 3 গান জায়গায় 4 ঘন্টা বন জঙ্গলে ঘুরেছে। বলছে কি আসলে হচ্ছে ইজিলি গাইছে, কাজ আর নেশা বেশি চড়ছে। সরার পরে ও এই প্রণীকে ভালো কথা বলে খালি ঘুরায় জঙ্গলে, সুন্দর সুন্দর বলে। ঠিক আছে, তো ঠিকভাবে বলতে পারলাম না। এখন আমাকে আবার ওইরকম ভাবেন না, আমি কিন্তু অরিজিনালি আমার দরকার নাই, কিন্তু আপনাদের যাতে বোঝেন ব্যাপারটা, না বুঝলেন কিন্তু আমার সব কাট করবে না। ঠিক আছে, এবার আর একটা ছোট্ট শর্টকাট করবো, ছোট্ট কোম্পানির প্রচারের জন্য ছোট্ট শর্টকাট করবো। এখানে না ইন্টারফেসে আমরা অনেক রিচ হয়ে গেছি, এখন আমরা চেক বক্স বানাইতে পারবো, সব বানাইতে পারবো, তাই না? এখন ছোট্ট একটা শর্টকাট হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ারে যাই। ও এটা না ডাইল সিটি, এখানে ইরোর আছে, কানেকশন আছে। ও ভাই এখানে ইরোর আছে, কানেকশন আছে, কনস্ট্রাক্ট আছে, এমএস আছে। দেখেন তো এই চারটে, এই জিনিসটা কোথায়? সিটিতে। এবং সেম জিনিসটা কোথায়? তাহলে 100টা ক্লাস বানালে রিপিট হবে না বারবার? হবে কি না? এই জন্য ডালে গিয়ে আমি আরেকটা রাইট ক্লিক করে নিউ ফাইল নিই। নিউ ফাইল নিয়ে এটার আমি নাম দেই base.php। কি নাম দিব? এটা ওপেন থাক। প্রথমে আমি সবার প্রথম ইন্ডেক্স পেজে গিয়ে যেখানে সিটি কান্ট্রি আমি ইনক্লুড করছি ওইখানে আমার এবার পবিত্র মহান দায়িত্ব হচ্ছে। ওকে, এবার আমি বেস ক্লাসে যাই, গিয়ে এইখানে আমি একটা ক্লাস বানাই। বানাবো না ভয়ে ভয়ে বানাবো? এখানে আমরা বলি ক্লাস বেস। এইবার কাউকে বলেন না, কান্ট্রি থেকে এগুলা কাট করি, কাউকে বলবেন না, কিন্তু এখানে এসে পেস্ট করি। পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, পাবলিক ফাংশন এমএস সব। এইবার আসি কান্ট্রিতে। এবার কান্ট্রিতে এসে বলি যে তুমি আসলে এক্সটেন্ড করবা, কাকে এক্সটেন্ড করবা? বেস ক্লাসকে। এর বলা মানে হচ্ছে কান্ট্রি ক্লাসটা বেস ক্লাসের সন্তান, যেহেতু কান্ট্রি বেসের সন্তান, কান্ট্রি বেসকে ইনহেরিট করছে। ঠিক আছে, ইনহেরিটটাকে পিএইচপিতে এক্সটেন্ড করো, যেহেতু বেসটার যে ফিচার আছে সেগুলোকে এক্সটেন্ড করছে কান্ট্রি, তাহলে বেসের সব কিছু কান্ট্রি পেয়ে যাবে। তাহলে কান্ট্রি তার উপর দরকার নাই। স্যামসাং ভাবে সিটিতে যদি যাই, এগুলো তো এগুলো কাটেই দেয়, আর লেখার দরকার নেই। এবং এখানে আসে বলে সিটিও এক্সটেন্ড করছে, বা সিটি হচ্ছে বেজের সন্তান। তাহলে ওই কমন জিনিসগুলো আমি যখন বেজে রাখলাম, এখন ওই কোডগুলো আমার বারবার আলাদা ক্লাস বানাতে গেলে কমে গেল না? কমছে কিনা? এবার এটা কাজ করে কিনা দেখবো। কান্ট্রি আনডিফাইন্ড পয়েন্টারে কান্ট্রি সিএনটাকে খুঁজে পাচ্ছে না, সর্বনাশ। এবার কি করি? তাহলে সিএন খুঁজে পাচ্ছে না, তাই না? কোথায় হয়েছে দিস সিএন? কি করি গো, তো ধরা খাই গেলাম। আনডিফাইন্ড, যেহেতু কনস্ট্রাক্টরটা কল করা হয়নি, কনস্ট্রাক্টরটা কল না করার কারণে এই ঝামেলাটা হয়েছে, বুঝছেন? এই একটু তো চেঞ্জ করাই লাগবে, তাই না? কিছু তো করার নাই। এবং এইখানে এটা কি করি বুদ্ধি তো পাইতেছি না। কনস্ট্রাক্ট থাক, আপাতত একটা বুদ্ধি তো বের করতে হবে, নাহলে আমি বাসায় যাবো কেমনে? আপনারা আমাকে আটকাবেন না। এটা পরে সলভ করবো নেক্সট ক্লাসে। আজকে আপাতত একটা সলিউশন প্লাস্টার মারে রাখি কোনো রকম। ঠিক আছে, কোনো রকম প্লাস্টার মারলাম, তাহলে রিটার্ন করবে এইটা।
ওকে, কোনো সমস্যা নাই। এবার তাহলে কান্ট্রি ক্লাসে তো সব ভুল ধরবে। ও ভুল ধরবে না, এ ঠিক ঠিক, তাই না? ওরে ওরে, নেক্সট ক্লাসে এগুলো ছোটো করে ফেলবো ভাইয়া, আজকে করতেছি না জন্যে। হ্যাঁ, ও খোদা আমাকে বাঁচাও। এই একটু একটু, এই আর অল্প অল্প, আর অল্প। এখানে আমি সিএনএস ঝামেলায় রাখবো না যে, হ্যাঁ রাখবো না যে, কি বলছে রোহিঙ্গা, এখানে আমি সিএনএস ঝামেলা রাখবো না যে। রোহিঙ্গা কি ঘুমায় না জাগে আছে না চলে গেছে? কি কথা কয় একেবারে সিটি, একটু বিরক্ত হেন না। হ্যাঁ, এই 5 মিনিট আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছি। আর ভাল লাগে না রে, এসে দোকান তুলে দোকান ভাড়া দিতাম, মাস শেষে ভাড়া নিয়ে আসতাম, মানুষ বাকি নেওয়ার জন্য আমাকে সম্মান করতো। এই ক্লাস টাস নিয়ে তো সম্মানও নাই, পোলাপানরা ধমক দেয়, হাসে। একটু সম্মান করে যে ভয় পাওয়ার ভান করবে। এই যে একটু আর 10 মিনিট, এই আর আধা ঘন্টা। কে রাগ করে চলে গেল নাকি? ও রোহিঙ্গায়, তুই রাগ কর যা। সব কাজ করছে ঠিকঠাক ভাবে, এখনো একটা শর্টকাট হয় নাই ভাইয়া, বলবো এটা হচ্ছে সবচেয়ে এন্টারটেইনিং এবং আনন্দদায়ক হবে। সেটা হচ্ছে কান্ট্রির ইন্ডেক্স। কান্ট্রি ইন্ডেক্সে ক্রিয়েটিং, এই যে টেবিল শর্টকাট হয়েছে, এটা কাট করি, সব যখন করলাম তাই না, এটাও করি। যাবো এইচটিএমএল-এ, এখানে আমরা নাম দিই হচ্ছে পাবলিক ফাংশন। ফাংশনের নামে দিই টেবিল, এবং এখানে টেবিল নামে একটা 2 ডাইমেনশনাল অ্যারে দিতে হবে, তাই না? এবং এখানে কন্ট্রোল ভি করি। এইবার এটা তো কখন কোন টেবিল আসবে আমরা জানি না, তাই না? তাহলে এখানে এটা বাদ, এটা কি আপাতত বিয়ে দিলাম না, না দিয়ে এখানে আমি আরেকটা ফরেস্ট লুপ নিলাম। কি নিলাম? ফরেস্ট। এবং এখানে আমি বললাম $রো, ঠিক আছে, অ্যাজ $ভি নিয়ে এই ফরেস্ট লুপের ভিতর ঠিস। এইখানে এখন যতগুলাই কলাম আছে সব বাপ করে প্রিন্ট হয়ে যাবে, আর এই কলামটা যাবে বাইরে, কারণ এটা তো আর প্রত্যেকটার জন্য প্রিন্ট হবে, তাই না? এটা জাস্ট টিআর এর আগে যাবে। এবার রো এস ভি, তাহলে এইচটিএমএল এন্টিটিস রো নেম এত বলার টাইমই নাই, এখানে জাস্ট আমরা ভি বলে দিব, ভ্যালুটা প্রিন্ট হয়ে গেল। যতগুলো ভ্যালু ততগুলো প্রিন্ট হয়ে গেল, খুব ইজি। আর এখানে রোতে যা আইডি আছে ওটা তো আমি জানি, তাই না? আর এটা কোন কন্ট্রোলার সেটাও আমরা জানি, অতএব এখানে কোনো ঝামেলার কিছু নাই, কোনো ঝামেলার কিছু নেই, এটার কাহিনী শেষ। কিন্তু হেডার কয়টা হবে সেটা তো আর আমরা জানি না, হেডার কয়টা হবে সেটা কি আমরা জানি? তাহলে এখানে আসি, এখানে ভেঙ্গে ফেলি। কি করব? ভেঙ্গে ফেলি, মানে ভেঙ্গে ফেলি। রোহিঙ্গার জন্য আমার এই কথাবার্তা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা তখন দেখা যাবে, আসুক আগে, ওরা তখন দেখা যাবে। থাম এখন, রোহিঙ্গা আসছে,
এবার এখানে আমি বলবো ফর ইস, এটা আমি একটা বদমাইশি করব। এবার আমি বলবো ডলার সাইন টেবিল অ্যাজ ডলার সাইন কিও নিব, আর কি নিব, ভি নিব, এর মধ্যে ভিটা ইউজ করব না। আর এই রোটা আমি একবারে ঘোরাবো, ব্রেক মানে একবার ঘুরেই ব্রেক হয়ে যাবে। এবার এর মাঝখানে আমি শুধু প্রিন্ট করব টিডির জায়গায় কি ভাইয়া, টিস, এবং টিডির জায়গায় টিএস, এবং এর মাঝখানে আমি প্রিন্ট করব ডলার সাইন কে। এই তাহলে হবে কি দেখেন, ইউসি ওয়ার্ডস ডলার সাইন কে, তাহলে কলামটাও ডাইনামিক্যালি প্রিন্ট হলো, রোগুলোও ডাইনামিক্যালি প্রিন্ট হলো, এমন আমরা কোনো টেবিলের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট থাকলাম না। এবার সব কথা শেষ কথা একটা কাজ করবে কিনা, এটার নাম টেবল, প্যারামিটার নাই টেবল। তাহলে এবার আমরা কান্ট্রি ইন্ডেক্সে যাই। হে কি বেরহমের মতো আমি সব কাট করেছি তাই না? কান্ট্রি ইন্ডেক্সে কি আমার এত কোড করার কোনো দরকারই নাই। আমি এখানে বলবো ডলার সাইন HTML ঠিস ঠিস টেবিল, এবং এখানে আমি পাঠাবো কাট টেবিল, CND থেকে সিলেক্ট করে পাঠাই দিব, ও বাপ বাপ করে আমাকে টেবিল বানাই দিবে। তাহলে এতগুলা লাইন এক লাইনে হলো তাই না? তাহলে নিশ্চিতভাবে এটা কপি করি, সিটির ইন্ডেক্সে যাই, সিটির ইন্ডেক্সে গিয়ে আরও বেশি বেশি কোড, এটা তো আমরা ডাইনামিক করে ফেলছি তাই না? তাহলে এখানে আমরা ঠিস করে সব কেটে দিই, ঠুস করে পেস্ট করে দিই, আর এখানে CNT.select না বলে cd.select বলি। এক লাইনে এখন আমার টেবিল বাপ বাপ করে জেনারেট হয় না আপ বাপ করে জেনারেট হয়, দেখি দেখবো। হা হা হা, কিন্তু জিরো হ্যাশ সিটি, হা হা হা, জিরো হ্যাশ, হেডারটা হয়নি, আর টেবিলটা তো আসছে। এবার আমি হেডারটা বানাই, কেউ রাজি নাই, কেউ রাজি নাই। HTML কোথায়? প্রিন্ট টেবিল শুরু, টেবিল শেষ, ঠিক আছে। এইটাতে আমার কোনো ঝামেলা নেই। ঝামেলা হয়েছে ও প্রিন্ট টিআর না, ঠিক আছে, তো প্রিন্ট টিআর শুরু আর টিআর শেষ, ঠিকই তো আছে। টিএস শুরু টিএস শেষ, টিএস শুরু টিএস শেষ। ও এখানে ঝামেলাটা কি বলবো, ডলার সাইন রো, টেবিল থেকে তো আগে রো বের করতে হবে তাই না? হ্যাঁ আমার হয় না, এটা নিয়ে এখন সবাই চিল্লাবে। এইখানে আমি আবার বলবো ফর ইস, এইখানে না আমি বলবো ডলার সাইন রো অ্যাজ ডলার সাইন কি ঠিস ঠিস ডলার সাইন ভি, এবং এইটার সাথে আমি আর ব্র্যাকেট দিব না, এই ঝামেলা করবো। আর এই ব্রেক হচ্ছে এইটার সাথে, যাতে এটা একবার ঘুরে আর একবার ঘুরে সব ফিল্ডগুলা জেনারেট হয়। আরে আমি বুঝি না, হারিনো, এবার ঠিক হয়ে গেছে। আইডি নেম, সিটির আইডি নেম, সব ডাইনামিক। এবার ক্লাসটা নেক্সট ক্লাসে যদি আরো শর্টকাট করি ওখানে যে, তাহলে আপনাদের যদি আমি 100টা টেবিলের কাজ দিই, একটা ক্লাস বানাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, একটা ফর্ম বানাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তাহলে জিনিসটা অনেক কাছাকাছি চলে আসছে। তারপর যদি আমি আপনাদের প্রজেক্ট দিব না, তার আগে এটা ডিজাইন করবো, অ্যাডমিন সাইড ক্লায়েন্ট সাইড দেখাবো, বা অ্যাডমিন সাইড ক্লায়েন্ট সাইড করবো না করে এখানে ডিজাইন সব ঠিক করে তারপর আপনাদের কাজ দিই। বড় একটা ই-কমার্স প্রজেক্ট হয়ে যাই হোক, বড় একটা প্রজেক্টের ডাটাবেস ডিজাইন করে আপনাদের দিয়ে দিই। তাহলে ক্লাস বানাইতে কতক্ষণ লাগবে আপনাদের? জাস্ট ওটা কপি করে ইনসাইড আপডেট ডিলিট করে দিলাম, তাও আপনি করবেন। ভিতরে ভুল হবে, আমি এখানে রান করার সময় ভুল সাথে সাথে ঠিক করে দেবো। কিন্তু আমি যদি সবগুলো কিনে লিখতে যাই ক্লাসে, আমার জন্য ক্লান্তি করে, ঠিক আছে? তার মানে আমি কিন্তু আপনাদের জন্য বাল্লি বানাই দিচ্ছি, খালি মুখে দিবেন হজম হয়ে যাবে। তারপরেও আপনাদের হাসি মুখ দেখতে পাই না। আরো আগাবো? আমার সবচেয়ে ভালো মেটা যে আগে আসে পরে যায় পড়াশোনা করে, সেও বলতেছে না, এটা কোনো কথা? খুব কষ্ট পাইলাম। তবে PHP তে যে এইভাবে এত